নমস্কার বন্ধুরা, আজ চিড়ে আর অল্প একটু পনির দিয়ে বানিয়ে নেবো দারুণ একটা টিফিন রেসিপি। আর এই রেসিপিটি নিরামিষ বানাবো, খেতে দারুণ স্বাদের হয়। সকাল সন্ধ্যে ঝটপট বানিয়ে নিতে পারবেন। অল্প একটু তেল হলে এই রেসিপিটি বানানো হয়ে যায়। চলুন আজকের রেসিপিটি দেখতে থাকুন। একটা বোলের মধ্যে এখানে পাতলা যে চিড়েটা হয় সেটা নিয়েছি, ওজনে আছে 1 থেকে 150 গ্রাম। এবার এর মধ্যে জল দিয়ে দিলাম। 2-3 বার জল পাল্টে চিড়েটা আমি ছেঁকে নেব। কোনো রকম ভিজিয়ে নেওয়ার দরকার নেই, শুধু 2-3 বার জল পাল্টে ছেঁকে নিলেই হবে। এটা আমি 2 বার জল পাল্টে ছেঁকে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা সবজি নিয়েছি, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি আর টমেটো কুচি। আর সবজিগুলোকে খুব ছোট ছোট করে কাটতে হবে। এর মধ্যে সেদ্ধ করে নেওয়া, আগে থেকে আমি সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম। অল্প একটু আলু দিলাম, তারপরে দিয়ে দিলাম গোটা জিরে, সাদা তিল। সাদা তিলটা আপনাদের কাছে না থাকলে না দেবেন, কিন্তু এর একটা স্বাদটা ভালো আসে। স্বাদ মতো লবণ দিলাম, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিলাম আর দিয়ে দিলাম চাট মশলা। আর এখানে 1 টুকরো আদা নিয়েছি, এভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 50 গ্রামের মতো পনির নিয়েছি, একইভাবে এটাকেও আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ রসুন দিতে পারেন। সব পনিরটা একইভাবে আমি গ্রেট করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো 1 চামচ দিলাম। এতে কিন্তু এই রেসিপির স্বাদটা কিন্তু আরও ভালো আসে। সব কিছু উপকরণ ভালো করে মেখে নেব, কোনো রকম জল ব্যবহার করব না। ভালো করে এটাকে চোখটে মেখে নেব। এখানে আমার মাখা হয়ে গেছে। এবার হাতটা ধুয়ে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি। ওখান থেকে অল্প অল্প করে নিয়ে এইভাবে প্রথমে আমি গোল করে নিচ্ছি, হাত দিয়ে একটু চেপে, তারপর হালকা করে চেপে টিকির আকারে বানিয়ে নেব। আমি এই সাইজের বানাচ্ছি, আপনারা এর থেকে ছোট বা এর থেকে বড় আকারেও বানিয়ে নিতে পারেন। হাত দিয়ে একটু শেপ করে নিলাম। দেখুন এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা বানিয়ে দেখাচ্ছি। প্রথমে একটু গোল করে নিলাম। হাতের মধ্যে অবশ্যই একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে এটা করতে সুবিধা হবে। এইভাবে সবগুলো আমি বানিয়ে নিচ্ছি। দেখুন এখানে আমার সবগুলো বানানো হয়ে গেছে। দেখতে কত সুন্দর লাগছে দেখুন। এবার এগুলোকে আমি ভেজে নেব। তার জন্য অল্প পরিমাণ কড়াই তেল দিয়েছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, একদম ধোঁয়া ওঠা গরম, তারপর গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে করে এই টিকিগুলোকে দিয়ে দেবো তেলের মধ্যে। কয়েকটা দিয়ে দিলাম। এবার এক সাইড মিডিয়াম আঁচে হতে দিতে হবে। ব্রাউন কালার করে যখন এক সাইড ভাজা হয়ে যাবে, তারপর উল্টে আরেক সাইড এইভাবে একইভাবে ভেজে নেব। একটু সময় ধরে ভাজতে হবে। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন, প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন। মিডিয়াম আছে একটু সময় ধরে ভেজে নিতে হবে। এরকম ব্রাউন কালার করে যখন ভাজা হয়ে যাবে, এবার এগুলোকে আমি তুলে নেব। দেখতে কত সুন্দর লাগছে দেখুন, খেতেও দারুণ টেস্টি হয়। সবগুলো আমি তুলে নেব আর একইভাবে মিডিয়াম আছে বাদবাকি টিকিগুলো আমি ভেজে নেব। সবগুলো ভেজে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে, খেতে দারুণ টেস্টি হয়। এটা ঝটপট বানিয়ে নিতে পারবেন সকাল বা সন্ধেবেলা। এটা টমেটো কেচাপ বা চা কফি দিয়ে খেতে পারেন। একটা আমি ওখান থেকে কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।